যে এই শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন এবং সাহাবারা ইতিকাফ করেছেন, আমরাও ইতিকাফ অনেক সময় করে থাকি। কি প্রক্রিয়া ইতিকাফে বসতে হয় এই বিষয়টি আপনি নিয়ে কথা বলুন, এবং একই সাথে এই রাতগুলোতে, এই যে কদরের রাতগুলোতে কাদের দোয়া কবুল হবে না সেই বিষয়টিও বলবেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। চমৎকার ভাষায় আপনি বলছিলেন। সেটা হলো, আমি একটু সূরা কদর, আপনি যেটা প্রথমেই তেলাওয়াত করেছিলেন শুরু লগ্নে, এই রাতের 4টি বিষয় এখানে বলা হয়েছে সূরা কদরের মধ্যে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এত মর্যাদাপূর্ণ একটি রজনী। কারণটা হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। দ্বিতীয়ত যদি বলে থাকি, এই রাত্রিটি হাজার মাস থেকে উত্তম একটি রজনী। তৃতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ অবতীর্ণ হয় মানুষকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়ার জন্য, সওয়াব দেওয়ার জন্য। আর শেষ একেবারে হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হি হাত্তা, এবং শান্তি বর্ষিত হতে থাকে। 4টি বিষয় কিন্তু এই সূরা থেকে, এখান থেকে আমরা পেতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, আমরা হেলায় খেলায় এটাকে ছাড়বার কোনো সুযোগ আমাদের সামনে নেই। আপনি যেটা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কিভাবে করেছেন, শেষ দশকের মধ্যে যে আমলগুলো আমরা খুব বেশি করতে পারি। একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে মাইনুল ইসলাম বলছি। জি প্রিয় ভাই, তো প্রশ্ন করুন। আমি এই বছর ইনশাল্লাহ ইতিকাফে বসবো। তো আমাদের তৃতীয় তলায় একটি লাইব্রেরি আছে যেখানে ইসলামিক বই আছে। আমি কি তৃতীয় তলায় লাইব্রেরিতে যেতে পারবো কিনা? ওকে, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। জি, আমরা সেই জায়গায় ছিলাম ইতিকাফ নিয়ে প্রশ্নটি যে আসলে। জি, ইতিকাফ নিয়ে আপনি যেভাবে বলছেন, আমাদের সম্মানিত দর্শক শ্রোতাও জানতে চাচ্ছিলেন। ইতিকাফটার এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে আমরা যেটা পাই, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই তিনি ইতিকাফটা ছেড়ে দেন নাই। তার মানে প্রতি বছরই তিনি কন্টিনিউ করেছেন। সাথে সাথে সম্মানিত দর্শক শ্রোতা যেটা বলছেন, প্রাসঙ্গিক একটি বিষয়, যে ইতিকাফ করা অবস্থায় আপনি বলেছেন সেখানে একটি লাইব্রেরি আছে। লাইব্রেরির মধ্যে যদি কোরআন, সুন্নাহ, ইসলামিক যে সাহিত্যগুলো রয়েছে, বইগুলো রয়েছে, আপনি সেই সিরার বইগুলো রয়েছে, এগুলো যদি পড়তে চান, সেগুলো পড়ার সুযোগ রয়েছে। তবে আমি আপনাকে অনুরোধ করব, মসজিদের দোতলায় যদি থেকে থাকে, কোনো মসজিদের সীমানার মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। যদি আবার এমনটি হয়ে থাকে এই সীমানাটা মসজিদের বাহিরে, তখন আমি অনুরোধ করব আপনাকে বাহিরে না যাওয়ার জন্যই অনুরোধ করব, কারণ এটা ইতিকাফের জন্য। জি, আমরা উত্তর পেয়েছি।